তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? এখন বসন্তকাল, ফাল্গুন মাস। এখন ফুটবে আমের মুকুল, শিমুল, পলাশ। কিন্তু আমি দেখছি শাপলা ফুল ফুটে আছে, তাও আবার লাল শাপলা। শাপলা ফুল ফুটবে বর্ষা মৌসুমে, শাপলা ফুল ফুটবে শরতে। কিন্তু এর আগে আমি কখনো এই বসন্তে শাপলা ফুল ফুটতে দেখিনি। আমি একটু অবাকই হলাম। দাঁড়িয়ে গেলাম এই ছোট্ট জলাশয়ের পাশে। দাঁড়িয়ে আমি এই লাল শাপলার মনোহরা রূপ উপভোগ করছি। সকালবেলা মিষ্টি স্নিগ্ধ রোদ, শাপলা নিজেকে মেলে ধরেছে, গ্রামীণ একদম চারিদিকে সবুজ ক্ষেত। কি অসাধারণ দৃশ্য তৈরি হয়েছে! বাংলার দৃশ্যই এরকম। আসলে এই শাপলা ফুলকে নিয়ে আমাদের নানান রকম শৈশবের স্মৃতি রয়েছে। আমরা আগে শাপলা ফুল তুলে তার ডাঁটাটাকে ভেঙে ভেঙে একটা মালার মতো তৈরি করতাম। মালার শেষে যেখানে লকেটের মতো থাকে সেখানে শাপলা ফুলটা থাকতো, আমরা গলায় দিয়ে ঘুরে বেড়াতাম। আবার গ্রামীণ যে মেলা বা হাটগুলো ছিল সেখানে কিন্তু এই শাপলার পাতা বা পদ্ম ফুলের পাতাতে আমরা দেখতাম মানুষজন খেত। লবণ বিক্রি করা হতো, কিংবা বাতাসা বেঁধে এর পাতায় বিক্রি করা হতো। এখন অবশ্য এই দৃশ্যগুলো দেখা যায় না, এখন প্লাস্টিকে ছেয়ে গেছে চারিদিক। এখন প্লাস্টিক ভয়াবহভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমাদের দেশে সাধারণত সাদা শাপলা বেশি দেখা গেলেও এর বাইরে লাল শাপলা, বেগুনি শাপলা কিংবা হলুদ শাপলাও চোখে পড়ে। আপনারা জেনে অবাক হবেন যে জলাশয়ে বা যে জলাভূমিতে শাপলা ফুল দেখা যায় কিংবা শাপলা ফুল ফোটে সেই জলাশয়ের স্বাস্থ্য অত্যন্ত স্বাস্থ্যকর, অর্থাৎ পরিবেশগতভাবে ইতিবাচক। সাম্প্রতিক সময়ে শাপলা ফুলকে বাণিজ্যিকভাবেও চাষ করা হচ্ছে। এর ডাঁটাকে সবজি হিসেবে গ্রহণ করা যায়, অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। আর আমরা চেষ্টা করলাম আপনাদেরকে এই মনোহরা বসন্তের লাল শাপলা দেখানোর জন্য। আপনাদের জীবনে শাপলাকে নিয়ে কোনো শৈশব স্মৃতি থাকলে নিশ্চয়ই আমাদেরকে জানাতে ভুলবেন না।